আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। বিধবা মহিলা ওই সময় একটা বদদোয়া করেছিল, কারণ এই পৃথিবীতে যারা মাজলুম আছে, যাদের প্রতি জুলুম করা হয়, ওই মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমাদের দুই হাতের কামাই করা জাহান্নামী একটি নিঃশ্বাস আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। আসমানের বৃষ্টি কখন বন্ধ হয়ে যায় জানার দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে যে আসমানের বৃষ্টি আল্লাহ পাক কখন আসমানের বৃষ্টিকে বন্ধ করে। সেই এলাকার মানুষেরা গুনাহ করতে করতে গীবত এবং পরনিন্দা পরচর্চা করে, যারা মানুষের সম্মান হানি করে, যারা মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, যারা মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, আল্লাহ পাক তখনই রাগান্বিত হয়ে জমিনে বৃষ্টি বন্ধ করে দেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যেই ব্যক্তি তার মানুষের বান্দার অপর ভাইয়ের পরনিন্দা পরচর্চা গীবত যারা করেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছি, তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায়। জালেমদের চোখের মধ্যে সীসা ঢালা প্রাচীর নির্মাণ করে দিয়েছি। জালেমরা যত জালেমের কাজ করে, জুলুম করে, অন্যায় করে, তাদের কাছে তত আনন্দ লাগে। তারাই বোঝে না যে আমরা জুলুম করলাম। পৃথিবীতে প্রত্যেকেই নবীদের সঙ্গে জুলুম করেছে। আজকে এই পৃথিবীতে জুলুমকারী মানুষ আছে, জালিম আছে, যারা আজকেও পৃথিবীতে জুলুম করে চলছে, তারা থেমে নেই। কিন্তু আল্লাহ পাক জালিমদের সম্পর্কে ইতিহাস রচনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্না আল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সরে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দলই ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তোমার আমারি নেই নফল, সফলে ডোব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব,
এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতি নাকি জাহান্নামেই যাবে। কাফির ফাসিক লক্ষ পটুয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে সার আছে তবুও তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তারা বস্তি, জালেমে জালেমে দোস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে আল্লাহ পাকের প্রিয় ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে আসার এবং বসার মতো তৌফিক যেই মহান রব, মহান মনিব, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রত্যেকেই সেজদানত অবস্থায় শুকরগুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট, শাফাআতের কান্ডারি, সরকার দো আলম, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি کرام, আমরা পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জমায় একত্রিত হয়েছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমরা কিছু শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারি, আমরা যেন শিক্ষা নিয়ে বাড়িতে ফিরতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলছে আমিন। তার আগে আমি আপনাদের সামনে বলতে চাই, আসমান থেকে রোদের তাপমাত্রা খুবই বেশি, ঠিক কিনা বলেন? রোদের তাপমাত্রা বাংলাদেশের তুলনায় সৌদি আরবে বেশি হয়, আর সৌদি আরবের থেকেও গোটা বাংলাদেশের মধ্যে ঈশ্বরদীর তাপমাত্রা সৌদি আরবের থেকেও 5 ডিগ্রি বেশি। আল্লাহু আকবার। তো অবশ্যই এটা আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের
একটি বিধান, মানুষ যখন গজব করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক তখন তাকে গজব দিয়ে এই পৃথিবীতে ধ্বংস করেন। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং এটা হচ্ছে আমাদের দুই হাতের কামাই করা। জাহান্নামী একটি নিঃশ্বাস আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। সারা বাংলাদেশে সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় খবরের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, যে রোদের মধ্যে খোলা মাঠে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, আজকেও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা, আজকে সকাল 9টা 10টা 11টা বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকার নামাজ হয়েছে। আল্লাহ পাকের কাছে তারা ক্ষমা চাচ্ছে, দোয়া করছে। আমরাও আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ পাক এই প্রচণ্ড তাপ, এই প্রচণ্ড রোদের আবহাওয়া থেকে আমাদেরকে রক্ষা করো, সকলে বলছে আমিন। আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, সকলে বলছে আমিন। আল্লাহ যেন আমাদের উপরে তিনি গজব অর্পিত না করেন, আল্লাহ যেন গজব নাজিল না করেন, সকলে বলছে আমিন। আসমানের বৃষ্টি কখন বন্ধ হয়ে যায় জানার দরকার আছে না নাই? অবশ্যই জানতে হবে যে আসমানের বৃষ্টি আল্লাহ পাক কখন আসমানের বৃষ্টিকে বন্ধ করে নেন। মানুষের উপরে আল্লাহ পাক বৃষ্টিটা তিনি কখন বন্ধ করে দেন, বৃষ্টি কখন আসমান থেকে জমিনে হয় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলা কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুল হিজরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন। বৃষ্টি কেন আল্লাহ পাক নাজিল করেন না? আল্লাহ পাক এই কথাটি সূরা হুমাযার মধ্যে বলেছেন। আল্লাহ পাক যখন রাগান্বিত হন, যেই এলাকার মানুষেরা গুনাহ করতে করতে গীবত এবং পরনিন্দা পরচর্চা করে, যারা মানুষের সম্মান হানি করে, যারা মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলে, যারা মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, আল্লাহ পাক তখনই রাগান্বিত হয়ে জমিনে বৃষ্টি বন্ধ করে দেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলেন কি করার কারণে? গীবত করার কারণে। কি করার কারণে? জোরে বলেন। গীবত করার কারণে, পরনিন্দা পরচর্চা করার কারণে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তিদের জন্য দুর্ভিক্ষ, ওই ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা মানুষের পিছনে এবং সম্মুখে সমালোচনা করে, গীবত করে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ গণনা করে আর জমা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে ধারণা করে আমি যে অর্থ সম্পদগুলা, টাকা পয়সাগুলা জমা করেছি, অর্থগুলা জমা করেছি, আমার এই অর্থ আমাকে চির অমর করে রাখবে। আল্লাহু আকবার। বলেন পৃথিবীতে কি কারো ধন সম্পদ, কারো সম্পদ কাউকে কি অমর করে রাখতে পেরেছে? ধরে বলেন, রাখতে পেরেছে? কোন ধন সম্পদ, কোন টাকা পয়সা সম্পদ আদি এই পৃথিবীতে কাউকে অমর করে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা পরনিন্দা পরচর্চা করে, মাল সম্পদ গণনা করে আর জমা করে, আর যারা ভাবে আমার সম্পদ আমার থেকে কোনোদিন বিলীন হয়ে যাবে না, আমার সম্পদ আমাকে অমর করে রাখবে, আমাকে কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামের হুতামা নামক দরজা রেখে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং জাহান্নামে হুতামার মধ্যে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন। জাহান্নামে হুতামা এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে পৃথিবীর সব কিছু যেই জায়গার মধ্যে ঢুকবে, এমন একটা গর্ত, হুতামা নামক গর্তের মধ্যে পৃথিবীর সব কিছু যদি জাহান্নামে হুতামার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামে হুতামা পৃথিবীর সব কিছু গ্রাস করে খেয়ে ফেলবে, জাহান্নামা হুতামার মধ্যে কোনো পরিপূর্ণ আসবে না। আল্লাহু আকবার। এই জন্য পরনিন্দা পরচর্চা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ পাক বলেন ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে তোমরা পরনিন্দা পরচর্চা কারো সামনে কারো পিছনে গীবত করো না, পরচর্চা পরনিন্দা করো না। যদি পরনিন্দা পরচর্চা যদি গীবত করো, আমি আল্লাহ পাক আসমানের বৃষ্টিকে বন্ধ করে দেব। আর যেই ব্যক্তি পরচর্চা পরনিন্দা করলো ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক জাহান্নামে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করব। আর যেই ব্যক্তি তার মানুষের বান্দার অপর ভাইয়ের পরনিন্দা পরচর্চা গীবত যারা করে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছি তারা যেন তাদের মৃত ভাইয়ের গোশত খায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, পরনিন্দা পরচর্চা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। আসমান থেকে তাপ, আসমান থেকে রোদগুলা বেয়ে বেয়ে পড়ে, মানুষরা আসমানের রোদের তাপ সহ্য করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য খোলা ময়দানে চলে গেলেন। জাতির মানুষদেরকে বললেন, ও জাতির মানুষেরা, চলো আমরা খোলা ময়দানে চলে যাই। অন্যায় করেছে, অপরাধ করেছে, এই জন্য আল্লাহ পাক আসমান থেকে রোদ দিয়ে তাপ দিয়ে আমাদেরকে ধ্বংস করতে চান। চলো আমরা প্রত্যেকেই তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে দোয়া করি। হযরত মুসা আলাইহিস সালাম খোলা ময়দানে চলে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম হাত যখন তুলেছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসাকে বলেন, মুসা রে, এই মুহূর্তে তোমার জাতির মানুষদেরকে নিয়ে রোদের জন্য, বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাও। বৃষ্টির জন্য আসমান থেকে বৃষ্টি হবে, বৃষ্টি নাজিলের জন্য আমি আল্লাহর কাছে করুণা করো, দোয়া করো, কামনা করো। ওরে মুসা, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করব না, তুমি যাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো এর মধ্যে একজন মানুষ আছে, ওই ব্যক্তি এই পৃথিবীতে সব থেকে বেশি বেশি গীবত করে বেড়ায়, একে অপরের পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে। এজন্য মুসা, তুমি নবী হওয়ার পরেও তোমার দোয়া কবুল হবে না। আর আজকে আমরা গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, মসজিদে এসে নামাজ পড়ে দোয়া করি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কেন, এলাকার ইমাম কেন, বক্তা কেন, এলাকার বড় আলেম কেন, কাবা শরীফের ইমাম দিয়ে যদি দোয়া করান তারপরে এক পয়সা লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ নবীর দোয়া ফেরত দিচ্ছেন, এমন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। তোমার জাতির মধ্যে যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে হাত তুলেছে এর মধ্যে একজন গীবতকারী আছে, পরনিন্দাকারী আছে, একে আগে সরাও।
আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কোন ব্যক্তি গীবত করে, কোন ব্যক্তি বড় নিন্দা করে, বড় চর্চা করে, ওই ব্যক্তিকে একবার আমাকে দেখায়া দেন। আল্লাহ বলে, মুসা তুমি এমনি রাগী মানুষ, যদি দেখায়া দেই ওই ব্যক্তি বড় নিন্দা করে, বড় চর্চা করে, তুমি তো আগে গিয়ে লাঠি মারবা। সুতরাং আমি আল্লাহ মারা চাই না। ওরে মুসা, বৃষ্টি যদি আসমান থেকে চাও, এই মুহূর্তে আমি আল্লাহ পাকের কাছে সবাইকে নিয়ে তওবা করো। জোরে বলেন কি করো? হযরতে মুসা আলাইহিস সালাম কে সবাইকে নিয়ে তওবা করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তওবা করলেন, ওই গীবতকারী বান্দাও তওবা করলেন। তওবা করার সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠালেন। মোনাজাত শেষ করতে দেরি, আল্লাহর আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে গীবত করতে কিন্তু খুব মজা। মানুষের বড় নিন্দা করা, বড় চর্চা করা, গীবত করা কিন্তু খুব মজা। অনেকে গীবতকে ঘি ভাত বলেছে। জোরে বলেন কি বলেছে? ঘি ভাত। ঘি ভাত মজা না? গীবত তো মজা। আপনি মানুষের দোষ গুণ, গীবত, পরনিন্দা, বড় চর্চা, মানুষের সম্মান হানি, ইজ্জত হানি মানুষের কাছে বলে বলে বেড়ান। এই যে আপনি ঘি ভাত খাচ্ছেন, গীবত করতেছেন, আল্লাহ পাক কিন্তু আসমানের বৃষ্টি বন্ধ করে দেবে। সুতরাং আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ইব্রাহিমের 42 নাম্বার 43 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত জালিম আছে, যত স্বৈরাচার আছে, তোমরা ভেবো না তোমার আল্লাহ জালেমদের খবর রাখেন না, তোমার আল্লাহ জালেমদের সম্পর্কে উদাসীন, এটা মনে করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদের চোখের মধ্যে সীসা ঢালা প্রাচীর নির্মাণ করে দিয়েছি। জালেমরা যত জালেমের কাজ করে, জুলুম করে, অন্যায় করে, তাদের কাছে তত আনন্দ লাগে। তারাই বোঝে না যে আমরা জুলুম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মালিক উদাসীন নয়, তোমার মালিক জালেমদেরকে সামান্য সময় ঢিল দিয়েছেন, জালেমদেরকে কখনো সুযোগ দেবেন না। এই পৃথিবীতে জুলুম আছে নিজের নফসের প্রতি, জুলুম আছে পিতামাতার প্রতি, জুলুম আছে সন্তানের প্রতি, জুলুম আছে স্ত্রীর প্রতি, জুলুম আছে রাষ্ট্রের প্রতি, জুলুম আছে এই পৃথিবীতে সন্তানের প্রতি, জুলুম আছে পিতামাতার প্রতি, জুলুম আছে জনগণের প্রতি। একটা একটা করে আমি জুলুমের কথা যদি বর্ণনা করি অনেক সময় লাগবে। এই পৃথিবীতে জুলুম হয়েছে, জুলুম এসেছে। আল্লাহ পাক জালিমদেরকে কখনো ছাড় দেবেন না, জালিমদেরকেই ধরবেন। সামান্য সময়ের জন্য জালিমদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সুযোগ দিয়েছেন। জালিমেরা মনে করে আল্লাহ দেখে না, আল্লাহ তো কিছুই বলে না, এত জুলুম করি, এত অন্যায় করি, এত অত্যাচার করি, আল্লাহ তো আমাদেরকে কিছুই বলে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি জালিমদেরকে ধরবেন। যখন ধরবেন, জালিমদেরকে ছাড়ানোর মতো এই পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, আখিরাতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জালিমদের ইতিহাস তুলে রেখেছেন। এই পৃথিবীতে যারা মানুষের প্রতি জুলুম করে, একজন আরেকজনের প্রতি জুলুম করে, আল্লাহ পাক তাদের কথাগুলা ইতিহাসে তুলে রেখেছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম জুলুম এসেছে রাষ্ট্রের পক্ষ থেকে। জোরে বলেন কোথায় থেকে? রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম এসেছে। সমস্ত নবীরা যখন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের মানুষদেরকে, রাষ্ট্রের নেতাকে যখন দাওয়াত দিতে গিয়েছে, সমস্ত রাষ্ট্রের নেতারা নবীদের উপরে তারা জুলুম করেছে। সব নবীরা
আল্লাহ পাকের কালামের দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহর কথা বলেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, তারা এই সংবাদ দিয়েছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো আর তগুদের আইনকে, তগুদের কাজকে, তগুদের বিধানকে তোমরা ছেড়ে দাও। অতঃপর এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধান মেনেছে, আর এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহকে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে গোমরাহির মধ্যে ফেলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জালেমদের সম্পর্কে আমি আল্লাহ পাক ইতিহাস রচনা করেছি, তাদের কি পরিণতি করেছি ও পৃথিবীর মানুষেরা। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই জালেমদেরকে তোমরা ঘুরে ঘুরে দেখো, সফর করো। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে জুলুম করেছে বিশ্ব নবীজির প্রতি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। এই পৃথিবীতে ইব্রাহিম নবীর প্রতি জুলুম করেছে নমরুদ। এই পৃথিবীতে মুসা নবীর প্রতি জুলুম করেছে ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে জুলুম করেছে ঈসার উপরে তার জাতির লোকেরা। এই পৃথিবীতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের প্রতি জুলুম করেছে তার জাতির মানুষেরা। এই পৃথিবীতে প্রত্যেকেই নবীদের সঙ্গে জুলুম করেছে। আজকে এই পৃথিবীতে জুলুমকারী মানুষ আছে, জালিম আছে, যারা আজকেও পৃথিবীতে জুলুম করে চলছে, তারা থেমে নেই। কিন্তু আল্লাহ পাক জালিমদের সম্পর্কে ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত ফেরাউনের মতো জালিম শাসককে আল্লাহ পাক মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছেন, গিলাসের বক্সের মধ্যে। এই পৃথিবীর সমস্ত জালিমদের জন্য উদাহরণ, এই পৃথিবীর সমস্ত জালিমদের জন্য শিক্ষা, যে ফেরাউনের লাশ খায়ও না, পচেও না, পোকাও খায় না, মাকড়েও খায় না, ফেরাউনের লাশকে মেডিসিনও দেওয়া লাগে না। আল্লাহ পাক কিভাবে জালিমদের ইতিহাস শিক্ষা রেখে দিয়েছেন। এই পৃথিবীতে জালেমদের ইতিহাস রেখে দিয়েছেন। নমরুদের মতো এত শক্তিশালী মানুষ মাত্র ন্যাংরা মশা কানের মধ্যে ঢুকলো, জুতার পিঠা বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ কাল আমাদের উপরে যারা জুলুম করে মুসলমানের প্রতি, ইসরায়েল সহ যারা মুসলিম মিল্লাতের প্রতি জুলুম করে, তামাম পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, তারা জুলুমের মধ্যে গ্রেফতার। আল্লাহ পাক এই জালিমদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ধরবো সামান্য সময়ের জন্য, তাদেরকে ছেড়ে দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে, তার জাতির মানুষদেরকে তিনি দাওয়াত দিতে বললেন। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে দিতে তার জামানার বাদশাহ সাদ্দাদের কাছে যখন দাওয়াতটা পৌঁছিয়ে দিল যে আমি আল্লাহর পয়গম্বর, ও বাদশাহ সাদ্দাত, আমি হুদ আল্লাহর নবী, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি যদি আল্লাহকে মেনে নাও, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে, মারা যাওয়ার পরে আল্লাহ তোমাকে শান্তি দিবে। হযরতে হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাদের কাছে জান্নাতের বর্ণনা করলেন। বাদশাহ সাদ্দাত বললেন, হুদ রে, ও আমার জামানার নবী, আমি তোমাকে নবী বলে মানি না, তোমার দাওয়াতকে আমি কবুল করব না। বাদশাহ সাদ্দাত বললেন, ও আল্লাহ নবী হুদ, আল্লাহ পাক জান্নাতের মধ্যে কি কি রাখবেন, জান্নাত কেমন করে বানাবেন, আমার কাছে একটু বর্ণনা করো।
হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জান্নাত বানাবেন স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে, মরমর পাথরের ইট দিয়ে। আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন মণিমুক্তার ইট দিয়ে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি রাখবেন, হুর রাখবেন, গেলমান রাখবেন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফল রাখবেন। বাদশাহ সাদ্দাত বলল, ওরে পয়গম্বর হুদ, আমি তোমাকে নবী বলে মানি না, তোমার দাওয়াতকে মানি না, সুতরাং আল্লাহ জান্নাতের অপেক্ষা আমি করব না, আমি নিজেই পৃথিবীতে জান্নাত তৈরি করব। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সাদ্দাত তিনি জান্নাত তৈরি করার জন্য, দুনিয়াতে জান্নাত বানাবেন, জান্নাত তৈরি করার জন্য বাদশাহ সাদ্দাত এবার তিনি সৈন্য সামন্তদেরকে বললেন, এই রাষ্ট্রের মধ্যে যাদের টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সাগুলো আত্মসাৎ করে নিয়ে আসো, যাদের কাছে সোনা আছে তাদের সোনাগুলো আত্মসাৎ করে নিয়ে আসো। বাদশাহ সাদ্দাত তার সৈন্যের মানুষদেরকে দিয়ে জুলুম করা যখন শুরু করে দিল, তার বাহিনীরা সমস্ত জাতির লোকেরা জাতির লোকদের কাছে গিয়ে স্বর্ণগুলা নিয়ে আসে, টাকা পয়সাগুলা নিয়ে আসে। বাদশাহ সাদ্দাত 20 বছর ধরে জান্নাত তৈরি করেছে দুনিয়াতে, 22,000 শ্রমিককে কাজে লাগিয়েছে। বাদশাহ সাদ্দাত একদিন নয়, 2 দিন নয়, সর্বশেষ বাদশাহ সাদ্দাতের বাহিনী একজন বিধবা মহিলার কাছে গিয়েছে। বিধবা মহিলার কাছে যাওয়ার পরে দেখেন তার সন্তানও নাই, তার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সংসার চালানোর মতো কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, মাত্র কয়েকটা স্বর্ণ বিধবা মহিলার কাছে আছে। বাদশাহ সাদ্দাতের বাহিনী এই বিধবা মহিলার কাছে গিয়ে স্বর্ণগুলা আত্মসাৎ করলো, আত্মসাৎ করে নিয়ে এসে বাদশাহ সাদ্দাতের কাছে পৌঁছায় দিলাম। বিধবা মহিলা ওই সময় একটা বদদোয়া করেছিল, কারণ এই পৃথিবীতে যারা মাজলুম আছে, যাদের প্রতি জুলুম করা হয়, ওই মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে জুলুম করা হয় ওই ব্যক্তি হচ্ছে মাজলুম। জোরে বলেন, ওই ব্যক্তি কি? মাজলুম। মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলে আল্লাহ পাকের দরবারে তাই কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষের দোয়া 100% কবুল হয়। 1 নম্বরে পিতামাতা কোনো যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পিতামাতার দোয়াকে কবুল করেন। 2 নম্বরে মুসাফির, মুসাফির যদি কোনো মানুষের জন্য কারো জন্য যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসাফিরের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে কোন মাজলুম যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাজলুমের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত এই বিধবা মহিলার প্রতি জুলুম করলো। বাদশাহ সাদ্দাত বিধবা মহিলার উপরে জুলুম করে স্বর্ণগোলা বাহিনী দিয়ে নিয়ে আসলো। ওই মুহূর্তে বিধবা মহিলা বদদোয়া করেছিল একটা, আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করলাম, এই জামানার বাদশাহ সাদ্দাত, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি কি খাবো? আমার শেষ সম্বল কয়েকটা স্বর্ণ ছিল, বাদশাহ সাদ্দাতের বাহিনী আমার থেকে নিয়ে চলে গেল। ওগো আল্লাহ, এই বাদশাহ সাদ্দাত আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে পৃথিবীতে জান্নাত বানাতে চাই। ওগো মালিক, যেই বাদশাহ সাদ্দাত পৃথিবীতেই জান্নাত বানাতে চায়, আমার স্বর্ণ নিয়ে গিয়েছে, আল্লাহ বাদশাহ সাদ্দাতের মনের আশা তুমি পূরণ করো না। আল্লাহু আকবার। বিধবা মহিলা যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গিয়েছে। বাদশাহ সাদ্দাত 20 বছর ধরে জান্নাত বানিয়েছে, 22,000 শ্রমিক লেগেছে। ওই জামানায় 17 থেকে 22 বছরের যুবক আর যুবতীদেরকে সমস্ত পোশাক খুলে দিয়ে জান্নাতের মধ্যে হুর আর গেলমান বানিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সমস্ত অপকর্মগুলো দুনিয়ার জান্নাতের মধ্যে বাদশাহ সাদ্দাত যখন ঢুকিয়ে দিয়েছে, বাদশাহ সাদ্দাত এইবার তিনি জান্নাত উপভোগ করবে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে বাদশাহ সাদ্দাত জান্নাতের মধ্যে যাবে। বাদশাহ সাদ্দাত ঘোড়ার উপরে সওয়ার, আর মাত্র 5 থেকে 6 হাত বাকি জান্নাতের মধ্যে বাদশাহ সাদ্দাত তিনি প্রবেশ করবেন। হঠাৎ করে একজন ফকির থালা নিয়ে বাদশাহ সাদ্দাতের কাছে এসে বলতেছে, বাদশাহ
আমাকে কিছু দান করুন। বাচ্চা সাদ্দাত বলতেছে, ফকির আসার আর সময় পাও না, এখানে আসার আর টাইম পাইলা না। 20 বছর ধরে দুনিয়াতে জান্নাত বানিয়েছি, 22,000 শ্রমিক কাজে লাগিয়েছি। 17 থেকে 22 বছরের যুবক আর যুবতীদেরকে জান্নাতের মধ্যে সমস্ত পোশাক খুলে হুর আর গিলমান বানিয়ে দিয়েছি। এত স্বাদের জান্নাত, আমার বানানো জান্নাত, এই জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব। ও ফকির তুমি এখান থেকে সরে যাও। সঙ্গে সঙ্গে বাচ্চা সাদ্দাত পা দিয়ে ফকিরকে একটা লাথি মেরেছে। জোরে বলে আল্লাহু আকবার। ফকির এবার বাচ্চা সাদ্দাতের কাছে উঠে বলে, বাচ্চা সাদ্দাত ঘোড়ার উপর থেকে কানটা একটু নিচু করেন। ফকির যখন এই কথা বলতেছে, ফকির এই কথা বললা কেন? বলেন আপনি একটু কানটা আমার দিকে নিচু করেন। বাচ্চা সাদ্দাত যখনই কান নিচু করেছেন, ফকির বেচারা এইবার বাচ্চা সাদ্দাতের কানে কানে বলে দিচ্ছে, বাচ্চা সাদ্দাত দুনিয়ার কোন সাধারণ ফকির আমি নই, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল, এখনই তোমার জানকে কবজ করতে এসেছি। আল্লাহু আকবার। এখনই তোমার রূহকে কবজ করা হবে, তোমার জানকে কবজ করা হবে। বাদশা সাদ্দাত বলে, আজরাইল রে, এত সাদের জান্নাত বানালাম, এত টাকা পয়সা খরচ করলাম, একবার শুধু সুযোগ দাও, জান্নাতের মধ্যে ঢুকবো আর বের হব। আজরাইল ফেরেশতা এই মুহূর্তে বলে, ওরে বাদশা সাদ্দাত, তোমার পিছনে একজন মাজলুমের বদদুয়া লুকায়া আছে। জোরে বলেন কি আছে? বদদুয়া লুকায়া আছে। তোমার জীবনে মাজলুম বদদুয়া করেছে, এই বদদুয়াটা সঙ্গে সঙ্গে লেগে গিয়েছে। সুতরাং ওরে বাদশা সাদ্দাত, তোমাকে জান্নাতে ঢোকার বেরানো নেই সুযোগ আমি দিতে পারবো না, কারণ আল্লাহ পাক কোরআনে তিনি বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল বলেন, ওরে বাচ্চা সাদ্দাত, আল্লাহ বলেছে মৃত্যু যখন কারো সামনে উপস্থিত হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ওরে বাচ্চা সাদ্দাত, জালিম বাদশা, তোমাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমাকে জান্নাতে ঢুকতেও দেওয়া হবে না, বের হতেও দেওয়া হবে না, এই মুহূর্তেই তোমার রূহকে কবজ করা হবে। আল্লাহু আকবার। সুতরাং আমার আপনার জীবনের দিকে তাকানো লাগবে, কোনো মাজলুমের বদদুয়া যেন আমার আপনার জীবনের মধ্যে না থাকে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আমি আপনি পাবো না যদি মাজলুমের বদদুয়া লেগে থাকে। আজকে এই পৃথিবীতে কত জুলুম আছে, কত জুলুম চলতেছে, সেই নবীদের থেকে শুরু হয়েছে, নবীদের ওয়ারিস আলেম ওলামা যারা বসে আজকে দায়িত্ব নিয়ে বসে আছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, তাদেরকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তাদেরকে মারা হয়। এই যে মাজলুম, তার কোনো অপরাধ নাই, অন্যায় নাই, বিনা অপরাধে যে তাকে মারলেন, এই যে বদদুয়া, এটা কিন্তু আপনার জীবনে লেগে আছে। আপনি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গানও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই দান করেন, যতই যাকাত দেন, যতই 500টা কেন 600টা মসজিদ বানান, তারপরেও কাজ হবে না, কারণ আপনার পিছনে মাজলুমের বদদুয়া লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আপনার জীবনের পিছনের দিকে তাকানো লাগবে, কারো উপরে যেন জুলুম না হয়, কারো জমির আইল যেন না ঠেলি, কারো সঙ্গে যেন খারাপ কথা না বলি, কাউকে যেন বকা বাধ্য না করি, কারো যেন চুরি না করি, ডাকাতি না করি, কাউকে যেন না মারি, কারো সম্বন্ধে কেন যেন আমি খারাপ কথাগুলো রচনা না করি, কাউকে ফাঁসানোর জন্য একজন আরেকজনের সঙ্গে কথা না বলি। এই বদদুয়া যদি একবার লেগে যায়, বড় বড় বাদশা, বড় বড় জালিম শাসক, বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ কিন্তু আল্লাহর কাছে ছাড় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার জীবনের দিকে তাকাতে হবে, সামনের দিকে পিছনের দিকে তাকাতে হবে, কোন মাজলুমের বদদুয়া যেন আমার আপনার কাছে না আসে। দরকার আছে না নাই? কারো প্রতি যেন জুলুম না হয়ে যায়, জুলুম যেন না করি। স্ত্রীর প্রতি যেন জুলুম না হয়। ফেরাউন তার স্ত্রীর প্রতি জুলুম করেছে। আল্লাহ বলেছে ইমরাতা ফিরাউন, ফেরাউনের স্ত্রী কি জুলুমটা করেছিল স্ত্রীর প্রতি। লবণ একটু তরকারিতে কম হলে মাছ ধরে আরম্ভ, ঝাল একটু কম হলে মাছ ধরে আরম্ভ, আছে না নাই? না, এমন করা যাবে না।
আর তিনি আল্লাহকে মানতে গিয়ে স্বামীর অত্যাচারিত হয়েছেন, স্বামী জালিমে। তারপরেও আসিয়া বলেছেন, ওগো আমার মালিক, আমার স্বামী তিনি আমাকে মারছেন, আল্লাহ তুমি তার উপরে রাগান্বিত হয়ে অ্যাকশন নিও না, তোমার জান্নাতের মধ্যে তোমার পাশে আমাকে একটি ঘর দিও। সুবহানাল্লাহ বলবেন না? সূরা তাহরিমের 11 এবং 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্বামীর জন্য কিন্তু বদদোয়া করে নাই, বলেছে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তুমি যেই জায়গায় থাকবা ওই জায়গায় আমি আসিয়াকে একটি ঘর বানায় দিও। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে সন্তানের প্রতি যেন জুলুম না হয়। সন্তান জন্ম নিলে তার নাম রাখবেন, ভালো নাম রাখবেন, তাকে দ্বীনের শিক্ষা দেবেন। আজকে শিক্ষা যদি আপনি যত সম্পদ অর্জন করেন, যত টাকা পয়সা অর্জন করেন, যত জমিদার আপনি হন, যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে, বিবেক যদি না থাকে, আপনি কিন্তু সম্পদ রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনি যত মূর্খ হবেন আপনার সম্পদ তত চলে যাবে। সুতরাং শিক্ষিত হতে হবে সুশিক্ষায়। ধরে বলেন কি শিক্ষায়? সুশিক্ষায়। পৃথিবীর দিকে তাকান, এই গ্রামের দিকেই তাকান, যারা অশিক্ষিত তারা কিন্তু তাদের সম্পদগুলো ধরে রাখতে পারে নাই। সুতরাং শিক্ষা পরিবর্তন করতে পারে একটি সমাজকে, একটি জাতিকে, শিক্ষা পরিবর্তন করতে পারে একটি দেশকে, শিক্ষা পরিবর্তন করতে পারে একটি পৃথিবীকে। সুতরাং শিক্ষার কোনো বিকল্প নাই। সুশিক্ষায় আমাকে আপনাকে শিক্ষিত হতে হবে। যত শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেছে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক যেন আমাদের উপরে রাগান্বিত না হন। আল্লাহ যেন আসমানের বৃষ্টি আমাদের উপরে নাজিল করেন। আল্লাহ পাকের রহমত দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে যেন তিনি আমাদের জীবনটাকে ঠান্ডাময়, সুখময়, সমৃদ্ধিশালী জীবন যেন দান করেন। সকলে বলেছে আমিন।